ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আপনাদের বারবার বলেছিলাম যে সুপ্রিম কোর্টের অর্ডার অমান্য করার ক্ষমতা মুখ্যমন্ত্রী কেন, ভারতের প্রধানমন্ত্রীরও নেই। আমাদের বিচার ব্যবস্থা এতটাই শক্তিশালী যে সেইখানে মানে সুপ্রিম কোর্টের ক্ষমতা এতটাই যে যে কোনো প্রধানমন্ত্রীকে অবধি হেলিয়ে দিতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বারবার আমি বলেছিলাম যে নোটিফিকেশন কিন্তু দিতেই হবে যদি রিভিউয়ে কিছু না হয়। ফাইনালি কিন্তু তাই হলো। নোটিফিকেশনের ঘোষণা মুখ্যমন্ত্রীকে করতেই হলো এবং যথারীতি তিনি আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন এবং বারবার আবেদন করেছিলেন এইটা নিয়ে যেন ক্যাওয়াস না তৈরি হয়। যেহেতু সুপ্রিম কোর্ট থেকে অর্ডার এসছে সেহেতু মানে মানতে বাধ্য, না হলে কোনো উপায় নেই। এবার পরবর্তীতে রিভিউতে কি হবে আমি এও বলেছিলাম, নোটিফিকেশন আসবে, পরীক্ষা হবে কি হবে না সেটা কিন্তু ওই যে রিভিউ পিটিশন তার উপর ডিপেন্ড করছে। এবং এটাও আপনাদের আগাম বলে দিলাম যে রিভিউ পিটিশন করা হয়েছে সেখান থেকে ঘুরে আসা কিন্তু খুব মুশকিল। হ্যাঁ, চাকরি বাঁচানোর একটাই রাস্তা আছে, সেইটা আমি আগে বারবার বলেছি, সেই কথা আর বলছি না, এখনও আছে। ওইটা যদি করে তাহলেই একমাত্র চাকরি বাঁচবে, না হলে কিন্তু চাকরি বাঁচবে না, এই রিভিউ খারিজ হবে। তাই না, ফাইনালি কিন্তু পরীক্ষা হতে চলেছে এবং কি কি মুখ্যমন্ত্রী বললেন, কি ঘোষণা দিলেন নোটিফিকেশন সংক্রান্ত যাবতীয় সব কিছু খুব শর্টে বলে দিচ্ছি। প্রথমত 2016 সালের যে প্যানেল বাতিল হয়েছিল সেইটা যে 24,000 বা 26,000 যাই বলুন, সেইটা পদ সংখ্যা বাড়িয়ে ওই পদ এবং পরবর্তীতে আরও যেগুলো কিছু পদ সেগুলোকে যোগ করে 44,203 এই সংখ্যক ভ্যাকান্সির নোটিফিকেশন আসতে চলেছে। দুটো কিন্তু পুরনো এবং আপডেট করা হয়েছে, এবং আপডেট করা হয়েছে মানেই কিন্তু নতুনটা দিতে পারবে। এইখানে দেখুন তাহলে পুরো গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 এই চারটে ক্যাটাগরি মিলিয়ে কিন্তু এই 44,203 বোঝা গেল। তাহলে নোটিফিকেশন কবে আসছে? 30শে মের মধ্যে কিন্তু নোটিফিকেশন আসছে। অর্থাৎ তিনি বললেনই যে যেহেতু আমাদের হাতে আর সময় নেই, নোটিফিকেশনটা দিতেই হবে 31শে মের মধ্যে। অতএব 30শে মে নোটিফিকেশন আসছে এবং প্রত্যেকেই পরীক্ষা দিতে মানে যোগ্যতা যারা আছে বসতে পারবেন, এই কথাটা বলেছে। পুরনো নতুন এইসব কিন্তু কিচ্ছু বলেনি। তার মানে কি যার যোগ্যতা আছে সেই বুঝতে পারবে অবভিয়াসলি। এবং যদি আপনি 11-12 দেখেন তাহলে টোটাল পুরনো এবং নতুন মিলিয়ে 12,514 ভ্যাকান্সি এবং 9-10 মিলিয়ে 23,212 ভ্যাকান্সি থাকছে। এবার কোন সাবজেক্টে কত সেইটা যদি বলেন, নোটিফিকেশন 30 তারিখে আসবে, তখনই কিন্তু আমরা বলতে পারবো। এবার আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকে, যুক্ত হতে পারেন অথেন্টিক নিউজের জন্য। এইবার আসা যাক গ্রুপ সি। গ্রুপ সির ক্ষেত্রে 2,989টা হচ্ছে পোস্ট আসতে চলেছে নতুন পুরনো। গ্রুপ ডির ক্ষেত্রে হচ্ছে 5,488টা ভ্যাকান্সি আসতে চলেছে নতুন পুরনো মিলিয়ে। এবার ওই যে বললাম, যেহেতু এটা আপগ্রেড হচ্ছে তাহলে কিন্তু যাদের যোগ্যতা আছে প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারবে। আবেদন কত তারিখ থেকে চলবে? 30 তারিখে নোটিফিকেশন এসে 16ই জুন থেকে 14ই জুলাই অবধি কিন্তু আবেদন চলবে। অর্থাৎ এই নেক্সট মান্থের কিন্তু আবেদন শুরু হতে চলেছে। প্রত্যেকেই অনলাইনে আবেদন করবে, অনলাইন মোডে হবে কিন্তু বলেছে। এবং মানে মেধা তালিকা কবে হবে? নভেম্বরে। তাহলে পরীক্ষা তার আগেই হবে, নভেম্বরের আগেই। সেপ্টেম্বরের মধ্যেই পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা, কারণ ইন্টারভিউ আছে, রয়েছে। তো মেধা তালিকা হচ্ছে 15ই নভেম্বর। এবার দেখুন, বারবার মুখ্যমন্ত্রী বলেছে যে রিভিউ পিটিশনে কি হবে তার উপর ডিপেন্ড করছে, কিন্তু আপনাদের আমি কি বললাম, ওই যে রিভিউ পিটিশন করেছে, আমি যতটুকু যা বুঝেছি, এই রিভিউ পিটিশন থেকে ঘুরে আসা খুব মুশকিল। যদি একদম মানে সেগ্রিগেট করে প্যানেলটা আবার রিপ্যানেল করা হতো তাহলেই একমাত্র তাদের চাকরিটা বাঁচত। এখন আর কিন্তু কোনো সম্ভাবনা নেই। এবং মেধা তালিকা তো বলে দিলাম 15ই নভেম্বর এবং কাউন্সিলিং হবে 20 নভেম্বর। তাহলে 20 নভেম্বরে কাউন্সিলিং হচ্ছে। কিন্তু এইখানে একটা মুশকিল হয়ে যাচ্ছে, যারা এক্সপিরিয়েন্সের বেসিসে তাদের কিন্তু মার্ক দেওয়ার কথা মুখ্যমন্ত্রী বলেছেন। তাহলে সেইখানে যে আপনাদের আগেই বলেছিলাম যে ওই অ্যাডভান্টেজটা যদি দিয়ে দেওয়া, ধরুন 20 মার্ক রাখা হলো, মানে প্রতি বছরে 5 মার্ক, 4-5 20, ঠিক আছে, তাহলে 20 তো সে এমনিতেই এগিয়ে গেলো। 1 মার্কের জন্য কয়েক হাজার জনের পিছনে পড়ে যেতে হয়, সেখানে 20 মার্ক কেউ যদি মানে এক্সট্রা পেয়ে যায় তাহলে তার সঙ্গে পারাটা কিন্তু খুব মুশকিল, বুঝতে পারছেন? তো সেইটা নিয়ে নিশ্চয়ই কোর্টে চ্যালেঞ্জ হবে। এই বিষয়টাও কিন্তু মানে এমনি নয় যে বিয়ে হবে না, এইটা নিয়েও চ্যালেঞ্জ হবে, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে যে বয়সের ছাড় ছাড়া কোনো রকম মানে বাড়তি সুবিধা পাবেন। হ্যাঁ, 16 সালের ক্যান্ডিডেট যাদের বয়স পেরিয়ে গেছে তারা কিন্তু আপনারা বয়সের ছাড় পাবেন এবং পরীক্ষায় বসতে পারবেন, ডেফিনেটলি বসতে পারবেন। তো দেখা যাক কি হয় ফাইনালি। আমি
সংক্ষেপে বলে দিলাম। আপনাদের মতামত আপনারা নিশ্চয়ই রাখতে পারেন, কিন্তু আমি বললাম যে ওই যে মানে এক্সপিরিয়েন্সের বেসিসে মার্ক দেওয়ার কথা বলা হয়েছে, সেইখানে কিন্তু একটু সমস্যা হতে পারে। এবং মুখ্যমন্ত্রী আও বলেছেন যে এই 44,000-এর মধ্যে যারা ঢুকতে না পারবেন তাদের অন্য কোনো দপ্তরে কিন্তু ব্যবস্থা করে দেবেন, এই কথা মুখ্যমন্ত্রী দিয়েছেন। তিনি সবার কথাই ভেবেছেন এবং এই সবার কথা ভাবার জন্যই কিন্তু এত সমস্যা হয়ে গেছে। তো তিনি অবভিয়াসলি অন্য অন্য ডিপার্টমেন্ট, যেগুলো ধরুন পৌরসভায় হোক, কোথাও না কোথাও ব্যবস্থা করে দেবেন, সেই আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন। নিশ্চয়ই করবেন। তারপরে করবেন কি করবেন না, কি হবে সেটা মানে তারাই বুঝবেন, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন। তাহলে বোঝা গেল আপাতত নোটিফিকেশন 30 তারিখে আসছে এবং পদ 44,203, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 মিলিয়ে। এখানে কিন্তু আপার প্রাইমারি নেই। আবেদন হচ্ছে 16 জুন থেকে 14 জুলাই অবধি, এবং তারপরেই পরীক্ষা হবে এবং মেধা তালিকা প্রকাশ হবে হচ্ছে 15 নভেম্বরের মধ্যে, এবং 15 নভেম্বর মেধা তালিকা এবং 20 নভেম্বর থেকে কাউন্সিলিং, এবং ডিসেম্বরের আগেই কিন্তু তারা সমস্তটা মিটিয়ে দেবেন এবং জয়েনিং করিয়ে দেবেন। যেরকমটা সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে সেরকমটাই করবেন, এটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাকিটা আপনাদের ব্যাপার, দেখুন আপনারা কি করুন। প্রত্যেকে পড়াশোনা শুরু করুন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের সমস্ত পুরনো যে সিলেবাস সেটা দিয়ে দিয়েছি, কোনো যদি চেঞ্জ হয়, নতুন নোটিফিকেশন আসলেই বুঝতে পারবেন। তো যাই হোক, এইটুকু জানানোর ছিল। আবার বললাম, যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে নিশ্চয়ই আমাদের জানাবেন।